মুহূর্তের সবচেয়ে বড় খবর, কেন্দ্রীয় বাজেট 2026 ঘোষণা হয়ে গেল। আর এবারের বাজেটে কি কি বড় ঘোষণা হলো, বাজেট ঘোষণার পর কোন কোন জিনিসের দাম বাড়লো আর কোন কোন জিনিসের দাম কমলো। আবার এরই মধ্যে সবচেয়ে বড় খবর, এবারের বাজেট ঘোষণার পর মধ্যবিত্তদের পকেটে টান পড়তে চলেছে। তাছাড়াও 2026-এর কেন্দ্রীয় বাজেট থেকে বাংলাকে কি কি দেওয়া হলো, কেন্দ্রীয় বাজেটে বাংলা কি কি পেল, সমস্ত তালিকা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে। সমস্ত আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। ইতিমধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছে। বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ছে, কোন কোন জিনিসের দাম কমছে, কি লিস্ট প্রকাশ করা হয়েছে, সমস্তটাই জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো প্রথম অন স্ক্রিন দেখুন, ইউনিয়ন বাজেট 2026 কোন জিনিসের দাম কমলো আর কোন জিনিসের দাম বাড়লো সেটা প্রথম আপনারা দেখে নিন। প্রথম বাপাশে দেখতে পাচ্ছেন কোন জিনিসের দাম কমলো। দেখুন, দাম কমতেছে মূলত খেলাধুলার সরঞ্জাম, ক্যান্সারের 17টি ঔষধ ও রেয়ার সুগারের ঔষধ, মোবাইলের দাম কমতেছে, মাইক্রোওয়েভ ওভেনের দাম কমতেছে, বৈদ্যুতিক গাড়ি ইভির দাম কমতেছে, মিশ্র গ্যাস সিএনজির দাম কমতেছে, চামড়ার পণ্য, চামড়ার জুতো থেকে শুরু করে চামড়ার যত পণ্য রয়েছে সমস্ত পণ্যের দাম কমতে চলেছে, সোলার প্যানেল, বিদেশ ভ্রমণ, বিদেশ শিক্ষা, সি ফুড, লিথিয়াম ব্যাটারি, এই সমস্ত পণ্যের দাম কিন্তু কমতেছে। আর কোন কোন জিনিসের দাম বাড়তেছে, কোন কোন পণ্যের দাম বাড়তেছে সেটা দেখতেই পাচ্ছেন। মদ, সিগারেট, পান মশলা, তাছাড়াও তামাকজাত পণ্যের দাম কিন্তু বাড়তেছে। এবার অন স্ক্রিন দেখুন বাজেটের বড় ঘোষণা। 2026 সালের কেন্দ্রীয় বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কেন্দ্রীয় বাজেটে কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন স্ক্রিন দেখুন, এক এক করে বলা রয়েছে। প্রথমে 1 নম্বরে দেখুন এমএসএমই সেক্টরের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ। 2 নম্বরে বলা রয়েছে রাজ্যগুলির জন্য বরাদ্দ 1.4 লক্ষ কোটি টাকা। 3 নম্বরে দেখুন আত্মনির্ভর ভারত প্রকল্পে বরাদ্দ 2,000 কোটি। 4 নম্বরে দেখুন ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডর। 5 নম্বরে দেখুন বারাণসী থেকে শিলিগুড়ি রেল করিডর। 6 নম্বরে দেখুন দুর্গাপুরের শিল্প করিডর। 7 নম্বরে দেখুন 20টি নতুন জাতীয় জলপথের ঘোষণা। 8 নম্বরে দেখুন আর্থিক ক্ষতিপূরণে আর দিতে হবে না আয়কর। 9 নম্বরে দেখুন 1 এপ্রিল থেকে লাগু নতুন আয়কর আইন। 10 নম্বরে দেখুন দেশ জুড়ে গড়ে উঠবে একাডেমিক জোন। তারপর 11 নম্বরে দেখুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য 10,000 কোটিরও বেশি বরাদ্দ। 12 নম্বরে দেখুন কর্মসংস্থানে এআই এর প্রভাব বোঝার জন্য উচ্চ। 13 নম্বরে দেখুন মহাকাশ ক্ষেত্রে বরাদ্দ বাড়লো 1,690 কোটি টাকা। তারপর 14 নম্বরে দেখুন বিমানের যন্ত্রাংশ তৈরির শুল্কে বিশেষ ছাড়। 15 নম্বরে দেখুন ঐতিহাসিক ও আধ্যাত্মিক পর্যটনের জোর, 10,000 গাইডকে প্রশিক্ষণ। 16 নম্বরে দেখুন মহাত্মা গান্ধীর নামে বস্ত্র প্রকল্পের প্রস্তাব। 17 নম্বরে দেখুন ভবিষ্যতে ভারত গড়লে মূলধনের খাতে বিরাট বরাদ্দ ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। আর এবার অন স্ক্রিন দেখুন বাজেট 2026-এ বাংলা পেল কি কি। কেন্দ্রীয় বাজেটে বাংলাকে কি কি দেওয়া হয়েছে দেখুন, শিক্ষা ও চিকিৎসা, বিদেশে পড়াশোনা ও চিকিৎসার খরচে ট্যাক্স 5% থেকে কমিয়ে 2% করা হয়েছে। পড়ুয়াদের স্বস্তি, কি স্বস্তি? এর ফলে বাংলার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর উচ্চশিক্ষার আর্থিক চাপ কমবে। সরাসরি লাভ মধ্যবিত্ত পরিবারগুলি এই সিদ্ধান্তে আর্থিকভাবে উপকৃত হবে। বাংলাকে আরো রেল ও যোগাযোগ ব্যবস্থায় উন্নতি করা হয়েছে। যেমন দেখুন বলা হয়েছে 1 নম্বরে হাই স্পিড করিডর শিলিগুড়ি বারাণসী, বারাণসী থেকে দিল্লি এবং দিল্লি থেকে সুরাট রুটে উচ্চ গতির রেল চালু হবে। তারপর দেখুন ফ্রেট করিডর, বাণিজ্য বাড়াতে ডানকুনি থেকে সুরাট পর্যন্ত নতুন মালবাহী করিডর তৈরি হবে। 3 নম্বরে দেখুন উন্নত সুযোগ, উত্তরবঙ্গের সঙ্গে দেশের বড় শহরগুলো যাতায়াত আরো দ্রুত হবে। তো আজকের এই ভিডিওতে এটাই জানানো ছিল। কেন্দ্রীয় বাজেট ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। আর কেন্দ্রীয় বাজেটে কোন কোন ঘোষণা হলো, মধ্যবিত্তদের পকেটে কেন টান পড়বে, কোন জিনিসের দাম বাড়লো আর কোন জিনিসের দাম কমলো, সমস্তটাই আপনারা জানতে পারলেন। কেন্দ্রীয় বাজেট 2026 নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানোর ছিল। আপডেটটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন। ধন্যবাদ।